আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগছে তরকারিটা? দেখেন তো। এটা কি তরকারি মনে হয় বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গরুর মাথার মাংস পেঁপে দিয়ে রান্না করছি। দেখেন মাথার মাংসগুলো কিরকম থাকে। আমি ফ্যাপসা দেখে নিয়ে আসছিলাম কিন্তু ফ্যাপসার মতো না। আর পেঁপে দিয়ে রান্না করব, বাজার থেকে পেঁপে নিয়ে আসছি কিন্তু পেঁপে এটা পাকা হয়ে গেছে। ব্যাপার না, এটা আরও বেশি স্বাদ লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো আমি তো সিদ্ধ করে পানি ফেলে ওটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। দেখেন আমি কী কী মশলা নিয়েছি: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ছিল, আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। তো আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে আবার পানি দিয়ে দিয়েছি, তা ওটার মধ্যে আদা রসুন বাটা আর যা যা মশলা ছিল সব দিয়েছি। আর সিক্রেট একটা মশলা ব্যবহার করি, যেটা পাটায় বেটে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। মশলাতে এত সুন্দর ঘ্রাণ বের হয়, আর মশলাটা যত কষানো হবে তত বেশি মজা হবে। তারপরে তারপরে মাংসগুলো দিয়ে দিছি। মাংস দেওয়ার পরে দিয়ে মাংস একটু কষায় নিছি ভালো করে। কষায় নেওয়ার পরে আর যেটা আমার ইম্পর্টেন্ট দিতেই হবে, এই রসুন আর কাঁচামরিচ। এটা না দিলে আমরা কেউই খেতে পারি না, আমরা জামাই বউ। আমাদের সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে এই রসুনটা। প্রত্যেকটা ভাতের সাথে একটু করে রসুন নিয়ে নেব। আর রসুনটা দিলে এমনিতে ফ্লেভার আসে অন্যরকম, রান্নার টেস্টটাই অন্যরকম। আর কাঁচামরিচ দিলে তো আপনারা জানেন। তারপরে আলু আর পেঁপে একসাথে ভেজে নিই। অল্প একটু হলুদের গুঁড়া দিই, লবণ দিই না। লবণ দিলে কি হয়, পানিটা ছেড়ে দেয় আর আলুগুলো ওগুলো ভাজা হয় না সুন্দর করে। একটু হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা নিয়ে নিছি। বেশি কড়া করে ভাজি নেই, অল্পই ভাজছি, মানে কাঁচা যে একটা ফ্লেভার আছে যাতে ওইটা না লাগে। এখানে আমি কীরকম করে ভাজছি। তারপরে এই কষানোর মধ্যে এই আলু আর পেঁপে দিয়ে একটু আবার ভালো করে কষায় নিই। কষায় নিলে যখন পানি টানি একটু শুকিয়ে যায় তখন জল দিয়ে দিই। আর সব শেষে দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় ভাজা জিরে গুঁড়ো। মানে যখন রান্নাটা করবেন তখন জিরাটা একটু টেলে নেবেন, টেলে নিলে তারপর শেষে দিয়ে এই জিরা গুঁড়োটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আরও সুন্দর ঘ্রাণ বের হয়। দেখছেন রান্নার লুকটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে।